দর্শক, এই মুহূর্তে নিত্যপণ্যের বাজারে আছেন সহকর্মী শবনম অবনী, যুক্ত হচ্ছে তার সাথে। অবনী, বাজার এক সপ্তাহ পর নিত্যপণ্যের বাজারে পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানান। ধন্যবাদ শারমিন। এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর অন্যতম ব্যস্ত বাজার কারওয়ান বাজারে। এখানে গত দুদিন আগে বাজার মনিটরিং ব্যবস্থাপনায় যারা আছে তারা কিছু পণ্যের দাম নির্ধারণ করে দিয়েছে যে এই পণ্যগুলোর 2 থেকে 10 টাকা পর্যন্ত দাম কমবে। তার মধ্যে রয়েছে লেবুর দাম গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিছুটা কমেছে। এলাচি লেবু বিক্রি হচ্ছে 60 টাকা করে হালি, আকার ভেদে 10 টাকা 20 টাকা একটু বেশি। পাতিলেবু বিক্রি হচ্ছে আপনার 100 টাকা থেকে 120 টাকা হালি। টমেটো বিক্রি হচ্ছে 40 টাকা কেজি। শসা বিক্রি হচ্ছে জাত এবং আকার ভেদে বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকার মধ্যে। কাঁচামরিচের দামও কিছুটা কমেছে। কাঁচামরিচের দাম গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে অনেকটাই কম। এই সপ্তাহে কাঁচামরিচ 100 থেকে 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সেই সাথে বলে রাখি, বেগুনের দাম ঊর্ধ্বমুখী। ক্রেতারা বলছেন যে বেগুনের দাম এখনো কমেনি, বরং বাড়তির দিকে। আকার ভেদে বেগুন 120 থেকে 160 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া আপনার গাজর বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে। আপনার পেঁয়াজ, রসুন, আদা যেগুলো আছে এগুলোর দাম মোটামুটি স্থিতিশীল থাকলেও ক্রেতাদের কাছে জিজ্ঞেস করে দেখলাম যে তারা বলছে যে দেশি আদা তারপরে বিদেশি থাইল্যান্ডের আদার মধ্যে দামের পার্থক্য অনেক। আমরা একটু ক্রেতার সাথে কথা বলবো, একজন ক্রেতার সাথে কথা বলে জানতে চাচ্ছি যে বাজার পরিস্থিতি কেমন, সেটা নিয়ে কতটুকু সন্তুষ্ট সে। কেমন দেখছেন আজকে বাজার দাম? বাজার দর বাংলাদেশে সবজির দাম রমজান মাস আসলে বাড়ে, অন্যান্য দেশে হলে কমে দেয়। তারপরে সিন্ডিকেট করে আমাদের বাংলাদেশের ব্যবসায়ীরা কিছু কিছু সিন্ডিকেট করে সবজির দামগুলো অনেকগুলো বাড়িয়ে দেয়। তারপরে গত সপ্তাহে সবজির দাম যেরকম ছিল এ সপ্তাহে কিছুটা সবজির দাম কমছে। যেমন শসা ছিল 100 টাকার উপরে, লেবু ছিল 100 টাকার উপরে। এ তারিখে এ সপ্তাহে লেবুর দাম এবং শসার দাম অনেকটা কমছে বলে মনে হয়। তাছাড়া কিছুদিন আগে সংসদ সদস্য আসছিলেন বাজার মনিটরিং করার জন্য, তদারকি করার জন্য আসছিলেন। তিনি বলে গেছেন যে শক্ত হাতে মনিটরিং করতে হবে। আমরা যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত আছি আমাদের যাতে ক্রয় ক্ষমতার মধ্যে রাখে সেই ব্যবস্থা তিনি করবেন বলে আশ্বাস দিয়েছেন। শারমিন, শুনছিলেন একজন ক্রেতার মতামত। এছাড়া আদা, পেঁয়াজ, রসুনের কথা তো আমি জানালাম যে থাইল্যান্ডের আদা বিক্রি হচ্ছে 220 টাকা কেজিতে, দেশি আদা 180 টাকা কেজিতে, পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে। আপনারা এছাড়া গরুর মাংসের দাম এখনো বাড়তির দিকে। ক্রেতারা বলছেন যে গরুর মাংসের দামটা আরো কিছুটা কমা উচিত। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 220 টাকা কেজি পর্যন্ত, যেটা ক্রেতারা বলছেন যে 160 টাকা বা তারও নিচে থাকলে তাদের জন্য এটা সহনশীল পর্যায়ে আসে। আর আপনার ফলের বাজার তো রোজা আসার পরে আগুন। ক্রেতারা বলছে যে ফলের বাজারে আপনার আপেল বিক্রি হচ্ছে 350 টাকা কেজিতে, আঙুর বিক্রি হচ্ছে 500 টাকা কেজিতে, আপনার আনার বিক্রি হচ্ছে 400 টাকা কেজিতে, স্ট্রবেরি বিক্রি হচ্ছে 600 থেকে 650 টাকা কেজিতে। এছাড়া রমজানের আনুষঙ্গিক যে পণ্যগুলো আছে যেমন ছোলার দাম গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে 10 থেকে 20 টাকা কমেছে। বেসনের দাম আগের অবস্থানেই আছে, 80 থেকে 90 টাকা, 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বোতলজাত তেল বর্তমানে অ্যাভেলেবেল আছে, তবে 5 লিটার যে বোতল সেগুলোর দাম সেগুলোর সরবরাহ বাজারে এখন কম দেখা যাচ্ছে। মাছ মাংসের বাজারের কথা বলতে গেলে মাছ মাংসের সব জায়গায় ক্রেতাদের সাথে কথা বলে আমরা জানলাম যে তারা বাজার দামে আসলে সন্তুষ্ট না। তাদের কাছে তারা বলছেন যে দামটা আসলে এখনো ঊর্ধ্বগতির দিকে আছে, সহনশীল পর্যায়ের না। মধ্যবিত্তের জন্য দামটা আসলে এখনো ঊর্ধ্বগতির দিকে। শারমিন, এই ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে সর্বশেষ। অবনী, আপনাকে ধন্যবাদ। দর্শক, কারওয়ান বাজার থেকে রোজার নিত্যপণ্যের বাজার দর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শবনম অবনী।